হ্যালো বন্ধুরা, তুমি কি টেট পাস করেছো? তবুও কি এখনো চাকরি হাতে আসেনি? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব টেট পাস করেও চাকরি না হওয়ার 5টা আসল কারণ। ঠিক কোন কোন কারণে একজন টেট পাস করা প্রার্থী চাকরি হয় না। এই 5টা কারণ তোমরা রিলেট করতে পারবে, এবং যদি তোমরা আগে থেকে এই 5টা বিষয় একটু সতর্ক হয়ে যাও, তোমাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো চলো সরাসরি আজকের ভিডিওটা শুরু করি, যেখানে আমরা 5টা কারণ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো সরাসরি ভিডিওটাই যাওয়া যাক। প্রত্যেকবারের মতো বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। মূল যেটা কারণ, সেই কারণটা হচ্ছে সব থেকে বড় কারণ বলা যেতে পারে, কারণ নাম্বার 1। এটা হচ্ছে প্যানেল বা মেরিট লিস্টে নাম না আসা। তোমরা যারা টেট পাস করেছো, টেট পাস করলেই কিন্তু চাকরি হাতে চলে আসে না। লিখিত পরীক্ষার পাশাপাশি কি দিতে হয়? প্রথমে দিতে হয় টেট পাস করলে, টেট পাস করার পরে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউয়ের পরে তার একাডেমিক মার্কস তোমাদের যেটা অনলাইনে ফিল আপ করবে, একাডেমিক মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়। অনেক সময় কি হয়, টেট পাস করলেও এই মেরিট লিস্টে নাম ওঠে না, যার ফলে চাকরিটা হয় না। এর মূল কারণ হচ্ছে ইন্টারভিউ খারাপ দেওয়া, একটা লো একাডেমিক, এটাও একটা অন্যতম কারণ। এই সমস্ত কারণগুলো যদি আমরা একত্রিত করি, তাহলে দেখব এই সমস্ত কারণের দরুন তাদের নামটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে উঠলো না, যার ফলে তারা আনঅ্যাবজর্বড বা নট ইনক্লুডেড হচ্ছে 2014 টার্ম, এবং 2022 রিক্রুটমেন্টে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আনঅ্যাবজর্বড, অর্থাৎ তাদের নামটা মেরিট লিস্টে উঠলো না। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু নাম ওঠে না, যার ফলে তারা টেট পাস করার পরেও তাদের কিন্তু চাকরি অনেক ক্ষেত্রে হয় না। ওকে, দেখো পরের যে কারণটা, এটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডকুমেন্টের সমস্যা। তোমাদের মনে হতেই পারে যে ডকুমেন্ট তো সবার ঠিকই থাকবে, ডকুমেন্টে আবার কি সমস্যা? কিন্তু এই ডকুমেন্টের সমস্যা বর্তমানে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি এ, ওবিসি বি, তাদের যে লিস্ট বদল হয়েছে, কোনো লিস্টে এ থেকে বি তে গেছে, বি থেকে এতে গেছে, এর জন্য প্রত্যেককে কিন্তু একটা করে বাড়তি কাজ করতে হচ্ছে। সেটা হচ্ছে ডকুমেন্টটাকে রেডি করে নেওয়া, ওবিসিটাকে আপডেট করে নেওয়া। যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদেরকে তো করতে হবেই, সেই সাথে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদেরকেও করতে হবে। ডকুমেন্ট ওবিসিটা আপডেট করতে হবে, তার জন্য কিছু অনলাইনে প্রসেস আছে। এটা আমি জেনে এসেছি আগের দিন বিডিও অফিসে গিয়ে। তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে, আমি প্রসেসটা বলে দেবো, কিংবা তোমরা তোমাদের বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো যে কি প্রসেস রয়েছে। তোমাদের ডকুমেন্টটাকে অবশ্যই রেডি করে রাখতে হবে, কারণ এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভাইটাল রোল প্লে করে এখন। তাহলে বুঝতে পারলে কাগজে ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে সেটা কিন্তু ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আর সেখানেই অনেকের নাম কিন্তু বাদ চলে যায়। তাহলে বোঝা গেল যে ডকুমেন্ট, এটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। চলো 3 নম্বর কারণটা দেখি। কারণ নাম্বার 3, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কম থাকা। অনেকেই বলছে 5,000 ভ্যাকেন্সি নিয়ে একটা নোটিশ পাবলিশ হয়েছে, ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই, ভ্যাকেন্সি তার থেকে অনেক বেশি আসবে। তোমরা জানো প্রত্যেকবারের ভ্যাকেন্সি সংখ্যাটা একরকম হয় না, কোনো বছর ভ্যাকেন্সিটা একটু কম থাকে, কোনো বছর বেশি থাকে, আবার আবেদনকারীর সংখ্যাটাও অনেক সময় কম বেশি হয়। ফলে অনেক যোগ্য প্রার্থী থাকলেও সিটটা কম থাকার কারণে চাকরি পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায়। যেমনটা ধরো টেট 2022-এ মোটামুটি 1.5 লাখের মতো পাস করেছিল, তার মধ্যে 50% ডিএলএড, 50% আমরা যদি বিএড ধরি, সেই সাথে 14 নট ইনক্লুডেড যারা ক্যান্ডিডেট তারা রয়েছে, 17 আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট রয়েছে, এবং তোমরা যারা এনআইএস থেকে ডিএলএড করেছো, তো তারাও কিন্তু রিভিউ পিটিশনে জিতে গেছে, ওরাও ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারছে। কাজেই ক্যান্ডিডেটদের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এখন সিট বেশি দিলে ভালো, না হলে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে,
তারা কিন্তু ইন্টারভিউ দেবে, কিন্তু তারা ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবে না, যার অন্যতম কারণ হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যাটা কম দেওয়া। তাহলে বুঝতে পারছো, ভ্যাকেন্সি যদি খুব কম দিয়ে দেয় আর আবেদনকারীর সংখ্যা যদি অনেকটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে যেতে পারে। কারণ নাম্বার 4, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের পারফরমেন্সটা খারাপ হওয়া। 4 নম্বর কারণটা হচ্ছে ইন্টারভিউ পারফরমেন্স খারাপ হওয়া। তোমরা জানো যে টেট পাস করার পরে ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করাটা খুব জরুরি, খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। প্রশ্নের উত্তরটা আত্মবিশ্বাসের সাথে দেওয়া, সঠিক বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, এগুলো সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে কিন্তু নাম্বার কেটে নেওয়া হয়, যার ফলে ফাইনাল লিস্টে কিন্তু জায়গা অনেক সময় হয় না ক্যান্ডিডেটদের। আমার দেখা অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের একাডেমিক কিন্তু খুব ভালো, কিন্তু ইন্টারভিউটা ভালো নাম্বার তারা করতে পারেনি ইন্টারভিউতে, যে কারণে তারা অনেকটাই দূরে পোস্টিং পেয়েছে, কিংবা অনেকেই আছে যারা কিন্তু প্যানেল থেকে একবারই বাদ চলে গেছে, অর্থাৎ তারা নিয়োগ প্রক্রিয়া থেকেই বাদ চলে গেছে, তারা কাজ পায়নি, এমনটাও হয়েছে। কাজেই ইন্টারভিউ পারফরমেন্সটাও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। এবং 5 নাম্বার কারণ যেটা বলেছিলাম, 5টা কারণ, তার মধ্যে এটা হচ্ছে একটা ভালোই কারণ, খুব রীতিমতো চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে সময় মতো খবর না পাওয়া। অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সময় মতো খবরটা তাদের কাছে গিয়ে পৌঁছায় না, তারা খবরটা পায় না। অনেক সময় যেটা হয়, ওই ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, ইন্টারভিউ তারিখ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কোন দিন ডেট দেওয়া হলো, এগুলো ক্যান্ডিডেটদের চোখে কিন্তু পড়ে না, তারা খোঁজ খবর রাখে না, যার ফলে কি হয়, সঠিক সময়ে হাজির না হওয়ার জন্যই কিন্তু তাদের এই যে নিয়োগ প্রক্রিয়া, এই সুযোগটা, নিয়োগের সুযোগটা তাদের কিন্তু হাতছাড়া হয়ে যায়। এই কারণে সময় মতো আপডেটেড থাকা, এটা কিন্তু খুবই জরুরি বর্তমান সময়ে দাঁড়িয়ে। এই 5 নম্বর কারণটা তোমাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার খুব কাছের একজন মানুষ যে ইন্টারভিউ লেটারটা কিন্তু সঠিক সময়ে হাতে পায়নি, যে কারণে সে ইন্টারভিউটা দিতে পারেনি এবং সে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ চলে যায়। তো এই 5টা কারণ তোমাদের সাথে শেয়ার করলাম। এই 5টা বিষয়ে তোমরা একটু সতর্ক থেকো, অ্যালার্ট থেকো, যাতে করে তোমরা কোনো সমস্যায় না পড়ো এবং আগে থেকে তার প্রিকশনটা নিতে পারো। তাহলে দেখলে যে টেট পাস করাটাই কিন্তু শেষ কথা নয়, এরপরেও আরও কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যদি এই কারণগুলো তুমি আগে থেকে বুঝে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু চাকরির পথে বাধা অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। এবং তোমরা যদি চাও যে পরবর্তী ভিডিওটা আমি ইন্টারভিউয়ের 5টা ট্রিক্স নিয়ে আলোচনা করি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা শেয়ার করে দিও সকলের সাথে, যাতে সবাই জানতে পারে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।